আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চারুকলা 99 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কবুতর আলু দিয়ে রান্নার রেসিপি নিয়ে এসেছি। আমি কবুতরের গোশত দিয়ে আলু রান্না করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই রান্নাটি অনেক লোভনীয় হয়েছে, মানে দেখে খেতে ইচ্ছা করতেছে। তো এই রান্নার আমি প্রথমে একটি কড়াই নিয়ে নিব এবং কড়াইটি খুব ভালোভাবে গরম করে নিব। কড়াইটি যদি ভালোভাবে গরম হয়ে যায় তাহলে আমরা এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আপনারা এখানে তেলের পরিমাণটি বেশি করতে পারেন অথবা কমও করতে পারেন, আপনার যে যার পছন্দ মতো রান্না তেল ব্যবহার করতে পারেন। তেলগুলো আমাদের ভালোভাবে গরম করে নিতে হবে। তেলগুলো যদি গরম হয়ে যায় তাহলে তার মধ্যে আমাদের পেঁয়াজ, রসুন, ঝাল, তেজপাতা এবং মাংস রান্নার জন্য যে মশলাগুলো ব্যবহার করেন সেই মশলাগুলো আপনারা দিয়ে দিবেন। তারপরে পেঁয়াজ, রসুন এগুলো আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমরা আস্তে আস্তে জাল করে এই পেঁয়াজ রসুন গুলো ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পেঁয়াজ রসুন গুলো লাল লাল হয়ে এসেছে। লাল লাল হয়ে গেলে আমরা এখানে পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে দিলাম। ঝালের গুঁড়া দিচ্ছি না, কারণ আমি এখানে কাঁচা ঝাল অ্যাড করেছি। তারপরে আমরা এখানে মাংসগুলো দিয়ে দিব। বিশেষত আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কবুতরের মাংস এবং আলু। কবুতরের গোশত খুব বেশি সিদ্ধ করতে হয় না, সেজন্য আমরা একসঙ্গে দিয়ে দিলাম আলু ও কবুতরের মাংস। তারপরে মাংসগুলো আমরা ভালোভাবে কষে নিব। অবশ্যই মাংসগুলো আস্তে আস্তে জাল করে কষে নিতে হবে, কারণ যদি আমরা জোরে জোরে জাল করে ভেজে নিই তাহলে কিন্তু পুড়ে পুড়ে লেগে যেতে পারে। 5-7 মিনিট কষানোর পরে আমরা অল্প অল্প করে এখানে পানি দিব। 10 মিনিট পরে আমরা মাংসগুলো কষা হয়ে গেছে আমার এখানে। 10 মিনিট পরে আমরা এখানে দিব জিরা, আদা ও জিরা বাটা। এগুলো অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো প্রায় আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়েছে। এই কবুতরের মাংস যদি আপনারা বেশি করে কষানি করেন তাহলে কিন্তু এই গন্ধটা থাকে না। মাংসের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। কষানির শেষ পর্যায়ে আসলে আপনারা অবশ্যই অল্প অল্প করে পানি দিবেন। এভাবে কষানি করে করতে থাকতে হবে। কষানি করা শেষ হলে এখানে পানি দিতে হবে। অবশ্যই পানিটাও পরিমাণ মতো দিতে হবে, কারণ এখানে পানির পরিমাণটা অল্প দেওয়াই ভালো, কারণ কবুতরের মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি পানি দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পানি দেওয়ার পর কিছুটা জাল করার পর আমার এই অবস্থা হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় রান্না।